বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে দেশ ও দেশে বাহিরে ধর্মপ্রাণ মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ভাই বোনদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা জেলা যুবদল, নবাবগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। বীরোত্তম স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলার রূপকার, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। প্রিয় দেশমাতা গণতন্ত্রের মাপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার রাজনৈতিক অভিভাবক নবাবগঞ্জের কৃতি সন্তান, ঢাকা মহানগর উত্তর যুবদলের কাণ্ডারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব এস এম মিজানুর রহমান রাজ ভাইকে, সেই সাথে আমাদের গণতন্ত্রের মাপসী নেত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং তার দীর্ঘায়ু কামনা করছি মহান আল্লাহ তাআলার কাছে। আগামীতে যেন এই বাংলাদেশের মানুষকে শান্তির লক্ষ্যে সার্বভৌমত্ব রক্ষার কাজে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা জেলা যুবদল, নবাবগঞ্জ উপজেলা যুবদল যেন প্রত্যেকটা কর্মকাণ্ড ভালো কাজের জন্য আমরা এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা করে ৫ তারিখের পরে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, খুনি হাসিনা সরকার পালিয়েছে দেশ ছেড়ে। আমরা আজকে শান্তি বিরাজ করতেছি। সারা বিশ্বের মানুষ, সারা দেশের মানুষ আজকে শান্তিতে ঘরে ঘুমাইতে পারতেছে এবং আমার যে নেতা, আমার যে লিডার, আমার যে অভিভাবক, তিনি রাজপথে আন্দোলন সংগ্রামে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন অনেক কিছু সহ্য করে রাজপথে অবিরাম ছুটে চলেছে শুধুমাত্র এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং তারেক রহমানের নির্দেশে। তিনি একবার নয় অনেকবার রাজপথে গুলিবিদ্ধ হয়েছে স্বৈরাচারী খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর দ্বারা। 350 মামলার উপরে সে মিথ্যা মামলার আসামি ছিল। আল্লাহ তাআলা আজকে এই ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এটা আমরা নয়, এদেশের মানুষ নয়, এটা আল্লাহর হুকুমে হয়েছে। এদেশে যে দ্রব্যমূল্যের দাম হয়েছিল, বৃদ্ধি হয়েছিল, সেটা কমানোর জন্য আমরা রাজপথে অবিরাম চলেছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা সফল হয়েছি। ছাত্র আন্দোলনের মধ্যে যে শুধু ছাত্ররাই আন্দোলন করে এই সরকারকে তাড়িয়েছে তা নয়, আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবার ভূমিকা ছিল। এবং আমার নেতা জনাব এস এম মিজানুর রহমান রাজ ভাই গুলিবিদ্ধ হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নবাবগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সবাই ভালো থাকবেন এবং সবার জন্য শুভকামনা রইল। সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।